৭০% নারী জানেই না অর্গ্যাজম বা যৌন তৃপ্তির চূড়ান্ত পর্যায় কি। তারা মনে করে স্বামীর খুশিই তাদের খুশি, সন্তান জন্ম দেওয়াই তাদের শরীরের কাজ। কি ভয়াবহ, কি মর্মান্তিক! গতকাল একটি লেখা পোস্ট করেছিলাম। লিখেছিলাম, পুরুষের চাবিকাঠি মাত্র ১০ মিনিটে। লেখাটি পড়ে হাজার হাজার পুরুষ বগল বাজিয়েছেন, কমেন্ট বক্সে নিজেদের বিজয়ের হাসি হেসেছেন। ভাবখানা এমন, দেখলে তো আমরা কত সহজ, আমাদের শুধু শরীর দিলেই আমরা খুশি। প্রিয় পুরুষ ভাইয়েরা, একটু থামুন। ওই লেখাটি ছিল আপনাদের পুরুষদের দৃষ্টিকোণ থেকে, কিন্তু আজ আপনাদের আয়নার সামনে দাঁড় করানোর সময় এসেছে। এবার নারীদের দৃষ্টিকোণ থেকেও দেখুন বিষয়টিকে। আপনি ১০ মিনিটে বিছানা থেকে উঠে বিজয়ের হাসি হাসেন, কিন্তু আপনি কি একবারও খেয়াল করেছেন ওই ১০ মিনিট পর আপনার পাশে শুয়ে থাকা নারীটির চোখের দিকে? নাকি নিজের সুখ মিটিয়ে প্যান্টের জিপার লাগিয়ে পাশ ফিরে নাক ডাকতে শুরু করেছেন? যদি তাই করে থাকেন, তবে শুনে রাখুন, আপনি জেতেননি, আপনি হেরে গেছেন। আপনি একজন স্বার্থপর প্রেমিক, একজন ব্যর্থ স্বামী। আপনি সেই নারীটির শরীর ভোগ করেছেন ঠিকই, কিন্তু তার আত্মা স্পর্শ করতে পারেননি। নারীর মন ঈশ্বর বোঝেন না, এই অজুহাত দিয়ে আপনারা যুগের পর যুগ পার পেয়ে এসেছেন। কিন্তু সত্যিটা হল, নারীর শরীর আর মন বোঝার মতো ধৈর্য বা যোগ্যতা আপনাদের অনেকেরই নেই। আপনারা ফাস্ট ফুড খেতে পছন্দ করেন, কিন্তু নারী হল দম বিরিয়ানি। তাকে দমে বসাতে হয়, সময় দিতে হয়, তবেই তার আসল স্বাদ পাওয়া যায়। আগের লেখায় বলেছিলাম, পুরুষ ১০-১৫ মিনিটেই শান্ত হয়ে যায়। এটা বায়োলজিক্যাল সত্য, কিন্তু সমস্যাটা হল আপনারা এটাকে আপনাদের অধিকার মনে করেন। একটা সহজ বিজ্ঞান বুঝুন। পুরুষের শরীর হল খড়ের আগুনের মতো, দপ করে জ্বলে, দপ করে নেভে। আর নারীর শরীর হল কয়লার আগুনের মতো, জ্বালাতে সময় লাগে, ফুঁ দিতে হয়, আদর করতে হয়, কিন্তু একবার যদি জ্বলে ওঠে, সেই আঁচ নেভানো সহজ নয়। সে দীর্ঘক্ষণ তাপ ধরে রাখে। এখন বিছানায় গিয়ে আপনি যদি নিজের খড়ের আগুনে দাউ দাউ করে জ্বলে ১০ মিনিটের মধ্যে ছাই হয়ে যান, আর আপনার স্ত্রী তখন কেবল একটু একটু করে গরম হতে শুরু করেছে, তখন কি হয় জানেন? আপনি তৃপ্তির ঢেকুর তোলেন, আর সে অতৃপ্তির যন্ত্রণায় ছটফট করে। তার শরীরে তখনও ঝড় বইছে, তার শিরায় শিরায় তখনও উষ্ণতা চাইছে, কিন্তু হায়, তার বীর পুরুষ তখন ক্লান্ত, তার ব্যাটারি শেষ, সে তখন একটা জীবন্ত লাশ হয়ে পাশে পড়ে থাকে। এই যে রাতের পর রাত তাকে উত্তেজিত করে মাঝপথে থামিয়ে দিচ্ছেন, তাকে তৃপ্তির চূড়ায় উঠতে না দিয়ে নিচে ফেলে দিচ্ছেন, এটা কি নির্যাতন নয়? একজন ক্ষুধার্ত মানুষের সামনে বিরিয়ানির থালা এনে ১ চামচ খাইয়ে যদি থালা কেড়ে নেওয়া হয়, তার কেমন লাগবে? আপনারা প্রতি রাতে আপনাদের স্ত্রীদের সাথে ঠিক এই কাজটিই করছেন, আর সকালে উঠে আশা করছেন সে আপনার জন্য হাসি মুখে চা বানাবে। সে তো মনে মনে আপনাকে অভিশাপ দিচ্ছে। অনেক পুরুষ অভিযোগ করেন, আমার বউ বিছানায় মরা মাছের মতো পড়ে থাকে, কোনো রেসপন্স করে না। ভাই, আপনি কি তাকে জ্যান্ত করার চেষ্টা করেছেন, নাকি নিজের মতো করে কাজ সেরে উঠে গেছেন? একটা গাড়ি স্টার্ট না দিয়ে এক্সেলারেটরে চাপ দেন, গাড়ি চলবে? চলবে না। নারীর শরীরও তাই, তাকে প্রস্তুত করতে হয়। আপনারা তো ফোরপ্লে বা আদিরসের খেলাটাকেই ভুলে গেছেন। আপনারা মনে করেন জামা কাপড় খোলা আর সঙ্গম শুরু করাই যৌনতা। ভুল, মহাভুল। নারীর যৌনতা শুরু হয় বিছানায় যাওয়ার ২৪ ঘণ্টা আগে থেকে। আপনি সকালে তার সাথে কেমন ব্যবহার করেছেন? দুপুরে তাকে একটা মিষ্টি মেসেজ দিয়েছেন কিনা? বিকেলে অফিস থেকে ফেরার পথে তার জন্য একটা ফুল এনেছেন কিনা? রান্নাঘরে সে যখন ঘামছিল, আপনি পেছন থেকে জড়িয়ে ধরে বলেছেন কিনা, তোমাকে খুব সুন্দর লাগছে? এগুলো হলো সেই কয়লার আগুনে ফু দেওয়া। আপনি সারাদিন তার সাথে খিটখিট করবেন, তার রান্নার ভুল ধরবেন, তার বাপের বাড়ি নিয়ে খোঁটা দেবেন, আর রাতে বিছানায় গিয়ে ভাববেন সে আপনার আদরে গলে জল হয়ে যাবে। নারীর শরীর কোনো সুইচবোর্ড নয় যে টিপ দিলেই লাইট জ্বলে উঠবে। তার শরীর তার মনের সাথে যুক্ত। মন খারাপ থাকলে তার শরীর কখনোই সাড়া দেবে না। তখন সে বাধ্য হয়ে আপনাকে শরীর দেবে ঠিকই, কিন্তু সেটা হবে প্লাস্টিকের পুতুলের মতো, তাতে প্রাণ থাকবে না। বিজ্ঞান বলে একজন পুরুষের চরম সুখে পৌঁছতে সময় লাগে গড়ে ৫ থেকে ১০ মিনিট, কিন্তু একজন নারীর সেই একই জায়গায় পৌঁছতে ২০ থেকে ৩০ মিনিট, কখনো আরও বেশি। এই সময়ের ব্যবধানটাই হল সংসারের সব অশান্তির মূল। একজন স্মার্ট পুরুষ, একজন প্রকৃত প্রেমিক এই সময়ের অঙ্কটা মেলায়। সে নিজের ১০ মিনিটকে ধরিয়ে রাখে। সে আগে তার সঙ্গিনীকে সুখে ভাসায়, সে তার স্ত্রীর কোপালে চুমু খায়, সে তার চুলে বিলি কাটে, সে তার শরীরের প্রতিটি সংবেদনশীল জায়গায় আলতো ছোঁয়া দেয়। সে ততক্ষণ পর্যন্ত মূল মিলনে যায় না, যতক্ষণ না তার স্ত্রী তাকে কাতর হয়ে বলছে, আমি আর পারছি না, আমাকে নাও।
আপনার স্ত্রী যখন আপনার কাছে ভিক্ষা চাইবে তখন যদি আপনি নিজেকে সমর্পণ করেন, সেই মিলন হয় আগ্নেয়গিরির মতো, সেখানে লাভা উদ্গীরণ হয়। আর আপনি যদি জোর করে নিজের ইচ্ছায় তার প্রস্তুতির তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন, সেটা হয় ধর্ষণ। হ্যাঁ, বৈবাহিক ধর্ষণ। সমাজ এটাকে অপরাধ বলে না, কিন্তু নারীর মনে এটা গভীর ক্ষত তৈরি করে। আপনি কি জানেন আপনার স্ত্রী অর্গ্যাজম বা চরম সুখ কী জিনিস? লজ্জার কথা হলো, আমাদের সমাজের প্রায় ৭০% নারী জানেই না অর্গ্যাজম বা যৌন তৃপ্তির চূড়ান্ত পর্যায় কী। তারা মনে করে স্বামীর খুশিই তাদের খুশি, সন্তান জন্ম দেওয়াই তাদের শরীরের কাজ। কি ভয়াবহ, কি মর্মান্তিক! বছরের পর বছর তারা অভিনয় করে যায়। স্বামী যাতে কষ্ট না পায়, তার পৌরুষে যাতে আঘাত না লাগে, তাই তারা মিথ্যে স্বীকার করে, বলে হ্যাঁ খুব ভালো লেগেছে। আর আপনারা বোকার মতো সেটা বিশ্বাস করে বুক ফুলিয়ে ঘোরেন। একবার বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন তো, শেষ কবে আপনি নিশ্চিত করেছেন যে আপনার আগে আপনার স্ত্রীর চরম সুখ হয়েছে? শেষ কবে সে ক্লান্ত হয়ে আপনার বুকে মাথা রেখে বলেছে, আজকের মতো শান্তি আমি জীবনে পাইনি? যদি উত্তর মনে করতে না পারেন, তবে আপনি ব্যর্থ। আপনার দামি গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব ব্যর্থ, কারণ আপনি আপনার অর্ধাঙ্গিনীকে সেই সুখ দিতে পারেননি যা তার প্রাপ্য। পরকীয়া কেন হয়? নারীর কি দোষ? পুরুষরা যখন পরকীয়া করে, সমাজ বলে পুরুষ মানুষ একটু আধটু করে, আর নারী করলে তাকে কুলটা, অসতী বলে গালি দেওয়া হয়। কিন্তু কেন একটা নারী পরকীয়ার দিকে পা বাড়ায় ভেবেছেন কখনো? যখন দিনের পর দিন সে ঘরে অবহেলা পায়, যখন সে দেখে তার স্বামী তাকে শুধু সন্তান উৎপাদনের মেশিন আর রান্নার লোক ছাড়া কিছু ভাবে না, যখন বিছানায় সে শুধু ব্যবহৃত হয় কিন্তু তৃপ্ত হয় না, তখন তার অবচেতন মন এমন কাউকে খোঁজে যে তাকে একটু সময় দেবে, যে তার দিকে কামনার চোখে তাকাবে না, বরং প্রশংসার চোখে তাকাবে, যে তার শরীরের আগে তার মনের খোঁজ নেবে। বাইরের কোনো পুরুষ যদি তাকে একটু সম্মান দেয়, একটু মনোযোগ দিয়ে তার কথা শোনে, বা তাকে বোঝায় যে সে এখনও সুন্দরী, সে দুর্বল হয়ে পড়ে। এটা তার দোষ নয়, এটা তার শূন্যতা, যে শূন্যতা আপনি তৈরি করেছেন। আগের আর্টিকেলে বলেছিলাম ১০ মিনিটেই পুরুষকে বশ করা যায়। কথাটা সত্য, কিন্তু সেই ১০ মিনিটের জন্য নারীকে প্রস্তুত করার দায়িত্ব কার? আপনার। আপনারা চান বিছানায় একজন বেশ্যার মতো আবেদনময়ী স্ত্রী, কিন্তু আপনারা তাকে সেই পরিবেশ দেন না। আপনারা তাকে সারাদিন সংসারের জাঁতাকলে পিষে মারেন, বাচ্চা সামলানো, রান্নাবান্না, শ্বশুর শাশুড়ির সেবা, দিন শেষে তার শরীরে আর কোনো শক্তি থাকে না। সেই ক্লান্ত শরীরে যখন আপনি খোঁচা দেন, তখন তার বিরক্ত লাগে। এটাই স্বাভাবিক। আপনি যদি চান আপনার স্ত্রী আপনার জন্য পাগল হোক, তবে আগে তাকে সাহায্য করুন, তাকে রান্নায় সাহায্য করুন, বাচ্চার দায়িত্ব ভাগ করে নিন, তাকে বলুন আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে, এসো আমি পা টিপে দিই। বিছানায় উদ্দেশ্য ছাড়াই তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকুন। বিশ্বাস করুন, আপনি যেদিন তার শরীর না চেয়ে শুধু তাকে আদর করবেন, সেদিন সে নিজে থেকে আপনাকে তার সবটুকু দিয়ে দেবে। নারীর কামনার চাবিকাঠি তার যৌনাঙ্গে নয়, তার কানে এবং তার মস্তিষ্কে। তাকে সুন্দর কথা বলুন, তাকে নিরাপত্তা দিন। ১০ মিনিটের সুখ নয়, চাই অনন্ত প্রেম। সেক্স বা যৌনতা কোনো রুটিন কাজ নয় যে ঘড়ি ধরে ১০ মিনিটে শেষ করতে হবে। এটা একটা শিল্প, এটা একটা ইবাদত। স্বামী স্ত্রীর হালাল সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। এখানে প্রতিযোগিতা নেই, আছে সহযোগিতা। আপনি যদি আগে স্খলিত হয়ে যান, যেটা পুরুষদের প্রায়ই হয়, তাহলে খেলা শেষ করবেন না। আপনার হাত আছে, মুখ আছে, আপনার শরীর আছে, সেগুলো ব্যবহার করে আপনার স্ত্রীকে তৃপ্ত করুন। তাকে একা ফেলে রাখবেন না। লজ্জা ভাঙুন, তাকে জিজ্ঞেস করুন তোমার কি ভালো লাগে, কোথায় ছোবো। তাকে উপরে উঠতে দিন, তাকে নিয়ন্ত্রণ নিতে দিন। মনে রাখবেন, একজন নারী যখন বিছানায় তৃপ্ত হয়, তখন তার রূপ খুলে যায়, তার চামড়া চকচক করে, তার মেজাজ ফুরফুরে থাকে। আপনার সংসার শান্তিময় হওয়ার গোপন সূত্র এটাই। আপনার স্ত্রী যদি অতৃপ্তে থাকে, সেই রাগ সে ঝাড়বে ভাতের থালায় বা বাচ্চার ওপর বা আপনার ওপর। তাকে শান্ত করুন, দেখবেন দুনিয়া শান্ত। আপনি কি শুধুমাত্র পুরুষ নাকি প্রেমিক? পুরুষ হওয়া সহজ, একটা লিঙ্গ থাকলেই পুরুষ হওয়া যায়, কিন্তু প্রেমিক বা প্রকৃত স্বামী হওয়া কঠিন। এর জন্য বড় মনের প্রয়োজন হয়। ১০ মিনিটের বাহাদুরি ছেড়ে দীর্ঘস্থায়ী সুখের দিকে নজর দিন। তাকে বুঝতে শিখুন, তাকে সময় দিন, ফোরপ্লেতে সময় বাড়ান, তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে সে নিজেকে হারিয়ে ফেলে। আপনি যদি তাকে স্বর্গের সুখ দিতে পারেন, তাহলে সে আপনাকে তার মাথার তাজ বানিয়ে রাখবে। আর যদি তাকে নরকের যন্ত্রণায় রাখেন, তাহলে সে আপনার জীবনকে জাহান্নাম বানাতে দুবার ভাববে না। নারীর মন বোঝা কঠিন হতে পারে, কিন্তু তার শরীর ও মনের ভাষা বোঝা অসম্ভব নয়।
শুধু একটু সহানুভূতি, একটু ধৈর্য আর প্রচুর ভালোবাসা দরকার। আজ রাতে বাড়ি ফিরে সেই চেনা রুটিনে 10 মিনিটের কাজ সারবেন না। আজ তাকে সময় দিন, আজ তার গল্প শুনুন, আজ তার ইচ্ছাকে প্রাধান্য দিন, আজ নিজেকে উজাড় করে নয় বরং তাকে পূর্ণ করে ঘুমান। দেখবেন আগামীকালের সকালটা আপনার জীবনের সবচেয়ে সুন্দর সকাল হবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি 10 মিনিটের স্বার্থপর রাজা হয়ে থাকবেন, নাকি সারা জীবনের জন্য তার হৃদয়ের সম্রাট হবেন?